যে রোমান খ্রিস্টানদের সঙ্গে ইমাম মেহেদী এসে দুইটা জিহাদ করবেন। কয়টা জিহাদ? দুইটা জিহাদ করবেন। দুইটা জিহাদ সশরীরে জিহাদ করবেন, দুইটা জিহাদ। আরেকটি জিহাদ করবেন, সেই জিহাদের কথা আজকে আলোচনা করব। সেটি হচ্ছে ইস্তাম্বুলের সঙ্গে, সেখানে রোমানদের সঙ্গে জিহাদ হবে। কিন্তু এই জিহাদ কোনো তরবারি দিয়া নয়, এই জিহাদ কোনো তীর ধনুক দিয়া নয়, এই জিহাদ কোনো অস্ত্র দিয়া নয়। শুধু তাকবীর ধ্বনিতেই তারা ইস্তাম্বুল বিজয় করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নতুন কিছু না। তাকবীর ধ্বনি দিয়ে যে মুসলমানেরা জিহাদের ময়দানে বিজয় আনতে পারে, এটা নতুন কিছু নয়। ইয়ারমুকের যুদ্ধের ঘটনার সঙ্গে এই যুদ্ধের রিলেটেড রয়েছে। ইয়ারমুকের যুদ্ধে যুদ্ধ করার প্রয়োজন হয় না, শুধু তাকবীর ধ্বনিতেই ইয়ারমুকের যুদ্ধে আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং খ্রিস্টানদের সঙ্গে যে দ্বিতীয় জিহাদটি হবে, এই জিহাদের কথা মুসলিম শরীফের ৭১৭৪ নম্বর হাদিস। যেই মুসলিম শরীফ, একটি মুসলিম শরীফ হচ্ছে মূল কিতাব, আরেকটি মূল কিতাব থেকে একটি মুসলিম শরীফ লিপিবদ্ধ হয়েছে ইসলামী ফাউন্ডেশন থেকে। ইসলামী ফাউন্ডেশন আছে না নাই? জোরে বলেন। ইসলামী ফাউন্ডেশন মুসলিম শরীফ প্রকাশিত হয়েছে। আরেকটি মুসলিম শরীফ প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে ইসলামী সেন্টার থেকে। আমি যেই হাদিস নাম্বারগুলি বলছি এগুলি হচ্ছে ইসলামী সেন্টার থেকে যে মুসলিম শরীফ প্রকাশিত হয়েছে। এটাতে আপনি ক্লিক করবেন, ইনশাআল্লাহ চলে আসবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের ৭১৭৪ নম্বর হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাস সাআতা লা ইয়াকসিমু মিরাসু ওয়া লা ইয়াগরাহু বিগানিমা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি জিহাদ কিয়ামতের পূর্বে, এমন একটি জিহাদ হবে রোমান খ্রিস্টানদের সঙ্গে। ওই জিহাদের সময় উত্তরাধিকার সূত্রে, অর্থাৎ জিহাদের ময়দানে বিজয় লাভ করার পরে গনিমতের মাল, বিজয় লাভ করার পরে গনিমতের মাল নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। এরকম একটা জিহাদ শুরু হয়ে যাবে। এরকম একটা কি শুরু হয়ে যাবে? জিহাদের পরে গনিমতের মাল নেওয়ার জন্য অনেক মুসলমান থাকে যে গনিমতের মাল তারা নেবে, কিন্তু এমন একটি জিহাদ হবে সেই জিহাদের পরে উত্তরাধিকার সূত্রে গনিমতের মাল নেওয়ার মতো কেউ থাকবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর সাহাবীরা প্রশ্ন করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, সেই জিহাদটা কোথায় শুরু হবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, এই জিহাদটা শুরু হয়ে যাবে সিরিয়ার জমিনে। কোথায় শুরু হবে? সিরিয়ার জমিনে জিহাদ শুরু হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করলেন, সিরিয়ার জমিনে যেই জিহাদ শুরু হয়ে যাবে, এই জিহাদের ময়দানে রোম সাম্রাজ্য থেকে লক্ষ লক্ষ রোমান খ্রিস্টান সৈন্য চলে আসবে। মুসলমানদের সঙ্গে জিহাদ করার জন্য তারা চলে আসবে। আসার পরে এমন ভাবে জিহাদ শুরু হয়ে যাবে, ইতিহাসের পাতায় এমন জিহাদ পূর্বে আর কোনোদিন হয় নাই। তুমুল লড়াই শুরু হয়ে যাবে। এইদিকে ওই সমস্ত রোমান খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ করার জন্য মুসলমানদের একটি দল ইমাম মেহেদী তৈরি করবেন। যে দলটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জিহাদের ময়দানে সকালবেলা রওনা করবেন। এই প্রতিজ্ঞা নিয়ে জিহাদের ময়দানে তারা রওনা করবেন যে আজকে আমরা জিহাদের ময়দানে মুসলমানদের জন্য বিজয় নিয়ে আসব, না হয় আজকে আমরা সমস্ত সৈন্যগুলি জিহাদের ময়দানে শাহাদাত বরণ করব। প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তারা জিহাদের ময়দানে যাবে। আমরা নিজের জীবনকে বাজি রেখে আমরা ইসলামের বিজয় নিয়ে আসব, অথবা যদি আমাদের ইসলামের বিজয় আনতে গিয়ে সমস্ত সৈনিক যদি আমরা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করি করব, কিন্তু একদিকে শাহাদাত বরণ করব আর না হয় বিজয় নিয়ে আসব। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন প্রতিজ্ঞা তাদের!
সকালবেলায় জিহাদ শুরু হয়ে যাবে। প্রথম দিন জিহাদ শুরু হয়ে যাবে। প্রথম দিন জিহাদ শুরু হয়ে যাওয়ার পরে সন্ধ্যা চলে আসবে, রাত ঘনিয়ে আসবে। আসার সঙ্গে সঙ্গে জিহাদ বন্ধ হয়ে যাবে, মুসলমানদের বিজয় আসবে না। অপরদিকে ওই রোমান খ্রিস্টানদেরও কোনো বিজয় আসবে না। বিজয় পুরো দলের বিজয় আসবে না, মুসলমানদেরও আসবে না, রোমান খ্রিস্টানদেরও বিজয় আসবে না। এরপরে যেই মুসলমানগুলি জিহাদের ময়দানে শাহাদাত বরণ করবেন, আর যেই মুসলমানেরা তারা তাঁবুর ভিতরে ফিরে যাবে, তাদের তাঁবুতে যখন ফিরে যাবে, ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসলমানেরা বেঁচে থাকবে সমস্ত মুসলমানগুলি শাহাদাত বরণ করবে। বুঝতে পেরেছেন? প্রথম যে প্রতিজ্ঞা নিল যে আমরা শহীদ হব অথবা বিজয় আনব, এই প্রতিজ্ঞাবদ্ধ প্রথম দল সকলেই শহীদ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় দিন ইমাম মেহেদী আরেকটি দলকে প্রস্তুত করবেন মুসলমানদের ভিতর থেকে। ওই রোমান খ্রিস্টানদের সঙ্গে জিহাদের জন্য আরেকটি দল প্রস্তুত করা হবে। সকালবেলায় তারাও প্রতিজ্ঞা নিয়ে বের হয়ে চলে যাবে, আজকে আমরা মুসলমানদের বিজয় নিয়ে আসব, না হয় আমরা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করব। প্রতিজ্ঞাবদ্ধ দুটি দল। প্রথম দল শহীদ হয়েছেন, দ্বিতীয় দিন আবার জিহাদ। দ্বিতীয় দিন আবার যখন জিহাদ শুরু হয়ে যাবে, জিহাদের ময়দানে সিরিয়ার জমিনে যখন জিহাদ শুরু হয়ে গেল, সারাটা দিন জিহাদ করবে, কিন্তু মুসলমানদের বিজয় আসবে না, কাফেরদেরও কোনো বিজয় আসবে না, কোন দলের বিজয় নেই। যে কয়জন মুসলমান বেঁচে থাকবে তারা তাঁবুর দিকে রওনা করবে সন্ধ্যাবেলায়। তাঁবুতে পৌঁছানোর পর পর সমস্ত মুসলমানগুলি তারা শাহাদাত বরণ করবে। মানে জিহাদের ময়দানে এমন ভাবে তারা আক্রান্ত হবে, তাঁবুতে যাওয়ার পরে সমস্ত সৈনিকগুলি প্রতিজ্ঞাবদ্ধ দুটি দল শহীদ হয়ে চলে যাবে। এরপরে তৃতীয় দিন আবার যখন সকাল হয়ে গেল, আরেকটি দল প্রস্তুত করবেন। তৃতীয় দিন ৩ নাম্বার দলটা প্রস্তুত হয়ে যাবে কাফেরদের সঙ্গে জিহাদের জন্য। এরপরে সিরিয়ার জমিনে তৃতীয় দিন তৃতীয় দলটি আবার প্রতিজ্ঞা নিয়ে বের হবে, আজকে মুসলমানদের বিজয় আসবে, না হয় জিহাদের ময়দানে আমরা শাহাদাত বরণ করব। কয়টা দল হলো? 3টা দল চলে গেল। 3টা দল জিহাদ করবে, 3টা দল শেষ হয়ে যাবে, শাহাদাত বরণ করবে। তারপরে চতুর্থ দিন যখন চলে আসবে, চতুর্থ দিন যতগুলি মুসলমান থাকবে ইমাম মেহেদীর হাতে বয়াত নিয়ে যারা যখন মুসলমান থাকবে, এই সমস্ত মুসলমানগুলি চতুর্থ দিন জিহাদের ময়দানে অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ। যতগুলি মুসলমান থাকবে সমস্ত মুসলমান ওই দিন জিহাদের ময়দানে অংশগ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ দিন আকাশ থেকে মদদ দান করে দিয়া, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ মুমিনদের উপরে আকাশ থেকে মদদ দান করে দিয়া চতুর্থ দিন সিরিয়ার জমিনে ওই জিহাদের ময়দানে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করে দিবে। চতুর্থ দিন কার বিজয় আসবে? মুসলমানদের বিজয় চলে আসবে। হঠাৎ একটি শব্দ শুনতে পাবে তারা যে তাদের পরিবারের উপরে দাজ্জাল আক্রমণ করেছে, দাজ্জাল এসে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তারা 10 জন অশ্বরোহীকে এই কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের এলাকায় পাঠিয়ে দিবেন, তাদের গ্রামে পাঠিয়ে দিবেন খবর নেওয়ার জন্য আসলে দাজ্জাল এসেছে কিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, ওই 10 জন অশ্বরোহী 10 জন ভালো ঘোড়া চালাইতে পারে এমন 10 জন, তাদের পিতার নাম, তাদের ঘোড়ার রং পর্যন্ত আমি জানি। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। অনেক পরে ঘটনা ঘটবেন, কিন্তু আল্লাহ পাক এই ঘটনা জানিয়ে দিয়েছেন কাকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন এই জিহাদের ময়দানে, এই জিহাদের ময়দানে এত বড় একটি জিহাদ, এত বড় একটা জিহাদ, রক্তক্ষয়ী জিহাদ শুরু হবে আর মুসলমানদের বিজয় আসবে। এত বেশি পরিমাণ মানুষ মারা যাবে। কোন মানুষের যদি এই 4 দিন জিহাদের ময়দানে এত বেশি পরিমাণ মানুষ মারা যাবে, কোন মানুষের যদি 100টা সন্তান থাকে, 100টা সন্তানের ভিতরে মাত্র একটা সন্তান পৃথিবীর জমিনে বেঁচে থাকবে। কয়টা? একটা বেঁচে থাকবে। মরবে কয়জন? 99 জন। সুতরাং 100 জন বিশ্বনবী বুঝিয়েছেন 100 জন মানুষের ভিতরে একজন বাঁচবে। 100 জনে কয়জন বাঁচবে? মাত্র একজন বাঁচবে। বিশ্বনবী বললেন, মুসলিম শরীফের 7174 নম্বর হাদিসের শেষের দিকে বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে রাখো। ওই জিহাদের ময়দানে এত বেশি পরিমাণ মানুষ মারা যাবে, কোন পাখি যদি লাশের উপরে দিয়ে উড়তে শুরু করে দেয়, ওই পাখি উড়তে উড়তে ওই পাখি মৃত্যুবরণ করে লাশের উপরে পড়ে যাবে, কিন্তু জিহাদের ময়দানে যত মানুষ মারা যাবে তাদের লাশ অতিক্রম করতে পারবে না। এবার চিন্তা করেন কত বড় জিহাদ। বিশ্বনবী বলেছেন, পৃথিবী শুরু থেকে সেই পর্যন্ত এত বড় জিহাদ কোনোদিন হয় নাই, আর সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত এত বড় জিহাদ আর কোনোদিন হবে না। বিশাল বড় ধরনের একটি জিহাদ। রোমানদের সঙ্গে 3 দিন যুদ্ধ হলো। কয়দিন? 3 দিন। 3 দিন জিহাদের ময়দানে সেনাপতি ছিল কয়জন? একদিনে এই জিহাদের ময়দানে সেনাপতি থাকে কয়জন? একজন। একটি জিহাদের ময়দানে সেনাপতি একজন থাকে। সুতরাং 3 দিনে 3 জন সেনাপতি তারা শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দিয়েছেন। এই জিহাদের সঙ্গে রিলেটেড আরেকটি জিহাদের কথা আপনাদের কাছে শোনাই, যেই জিহাদে 3 জন সেনাপতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করে দিয়েছিলেন। আর সেই জিহাদটাও হয়েছিল এই খ্রিস্টানদের সঙ্গেই। কাদের সঙ্গে? রোমান খ্রিস্টানদের সঙ্গে এই জিহাদটি হয়েছিল। রোমান খ্রিস্টানদের সঙ্গে ইমাম মেহেদী যে রক্তক্ষয়ী যুদ্ধ হবে বিশাল বড়, এরকম একটি জিহাদ বিশ্বনবীর সময় এই জিহাদটি সংগঠিত হয়েছিল, যে জিহাদের নাম হচ্ছে